নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সাসপেন্ডের পর স্বাধিকার ভঙ্গের নোটিশ শুভেন্দুর বিরুদ্ধে। ইয়ে ডর আচ্ছা লাগা, পাল্টা দাবি বিরোধী দলনেতার। কালীঘাটে কাকুর বড় স্বস্তি, সিবিআই এর মামলার পেলেন অন্তর্বর্তী জামিন, তবে মানতে হবে কিছু শর্ত। ওটার ওপর অনেক রাগ স্যার, অনেক জ্বালিয়েছে আমাকে। পুরুষাঙ্গটা কপিয়ে দিই। ঠিক কিভাবে সেই রাতে হজরতের দেহ খণ্ড করেন এই ক্রাইম সিন, এক কথায় বিয়ন্ড ইমার্জেন্সি। খাস কলকাতায় আগুনে পুড়ে খাক দোতলা বাড়ি, মৃত এক। দেরিতে এসে দমকল ক্ষোভ স্থানীয়দের। শুভেন্দু অধিকারীর বাইরে গিয়ে হিরো সাজছেন ও ভিতরে যা করছেন তাতে ক্ষমা চাওয়া উচিত, কড়া বার্তা স্পিকারের। ভর সন্ধ্যায় শহরে ফের ভয়াবহ ডাকাতি চলল, সাফাই অভিযান। মহিলার মুখে কাপড় ঢুকিয়ে লক্ষ টাকার সোনা নিয়ে পালান দুষ্কৃতীরা। 6 দিন চলবে কাজ। আজ থেকে বঙ্গের গুরুত্বপূর্ণ লাইনে বাতিল একগুচ্ছ ট্রেন। বাংলাদেশ সেনা আর বাংলার পুলিশ দিয়ে পুজো, প্রতিবাদ করে সাসপেন্ড হতে প্রস্তুত অগ্নিমিত্রা। খবর শুনলেন, সংবাদ শিরোনাম। আসছে বিস্তারিত খবরে। প্রতিদিন নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। মঙ্গলের অমঙ্গল এলো শুভেন্দুর জীবনী। গতকাল হয়েছিল সাসপেন্ড, আজ তার বিরুদ্ধে জারি হলো স্বাধিকার ভঙ্গের নোটিশ। জারি করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বিপাকের পারদ যেন দিন প্রতিদিন আরো চলছে। গতকাল বিধানসভায় কাগজ ছুঁড়ে সাসপেন্ড হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ঘটনায় রেশ এখনো কাটেনি, তার মধ্যে আরো ব্যাকফুটে পড়লেন বিজেপি নেতা। মঙ্গলে অমঙ্গল, এই শুভেন্দুর জীবনে গতকাল হয়েছিল সাসপেন্ড, আজ তার বিরুদ্ধে জারি হলো স্বাধিকার ভঙ্গের নোটিশ। জারি করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার দাবি, সাংবাদিক সম্মেলন থেকে যে ভাষায় কথা বলেছেন বিরোধী দলনেতা তা দুর্ভাগ্যজনক। আদালতে রেহাই পেলে কালীঘাটের কাকু। এর আগে ইডির মামলা থেকে মুক্ত হতে কাকুকে নিজের হেফাজতে নিয়েছিল সিবিআই। তারপর থেকেই আবার শুরু হয়েছিল টানাপোড়েন। সূত্রে খবর, স্বাস্থ্যের দিক থেকে তো বটেই, মানসিকভাবে নাকি বেশ ধুঁকছিলেন। প্রাথমিক নিয়োগ মামলার ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র। অবশেষে কিছুটা স্বস্তি, কাকুর আর্জি শুনল কলকাতা আদালত। মঙ্গলবার ইডির পর সিবিআই এর মামলা। আদালতে রেহাই পেলেন কালীঘাটের কাকু। এর আগে ইডির মামলা থেকে মুক্ত হতে কাকুকে নিজের হেফাজতে নিয়েছিল সিবিআই। জানা যাচ্ছে, নিহত হজরতের সঙ্গে জলিলের স্ত্রী সুফিয়ার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্কে ঘনিষ্ঠতা ছিল। জলিল সেই বিষয়টা জানতেন, তবুও তিনি নাকি মেনেই নিচ্ছেন না। চুরি করা সোনার ভাগ বাটোয়ারা, বাংলাদেশ যোগ, অর্থাৎ চুরির মালের বাংলাদেশি লিঙ্কম্যানকে ধরিয়ে দেওয়া, হজরতের মুন্ড কাটার ঘটনা, এইসব একাধিক তথ্য উঠে এসেছে এই গত 2 দিনে। ঘটনায় তৃণমূল অভিযুক্ত জলিলকে জম্মু থেকে গ্রেফতারির পর জেলায় ও তত্ত্বেই পেয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু রাত পোহাতে যে তত্ত্ব উঠে এলো তা ছাপিয়ে গেল সবকিছুতে। মঙ্গলবার সকালে ঘটনার পুরো নির্মাণের আগে সাংবাদিক পুলিশের সামনে ভেঙে পড়লেন। মুন্ড কাটার অভিযোগ জলিল জানালো আসন পরে স্ত্রীর সঙ্গে হজরতের সম্পর্কের অবনতি হয়। তার কারণও হজরতের অস্বাভাবিক যৌন চাহিদা। জানা গিয়েছে, হজরত নাকি ওষুধ খেয়ে এসে জলিলের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন। তা পছন্দ ছিল না সুফিয়ার। সেই বিষয়টা জানিয়েছিলেন জলিলকে। জলিল হজরতকে বারণও করেছিলেন, কিন্তু সেই বারণ শোনেননি হজরত। সুফিয়ার সঙ্গে জোর করে সম্পর্ক স্থাপন করতেন। কিন্তু কিভাবে লাগলো আগুন, সেই প্রশ্নের উত্তর অধরায় দমকল বাহিনীর কাছে। তবে প্রাথমিক আনুমানিক সিগারেটের ছাই থেকেই ঘরের অন্দরে আগুন লাগে। শহরের ভয়াবহ অগ্নিকাণ্ড। দিন কত আগে নারকেলডাঙ্গায় ঝুপড়িতে আগুন লেগে নিঃস্ব হয়েছিল সব। পুড়ে খাক হয়েছিল একের পর এক ছাউনি ঘর। মৃত্যু হয়েছিল এক ব্যক্তিরও। এইবার খাস কলকাতা ফের ঘটল একই কাণ্ড, জ্বলে গেল গোটা বাড়ি। ঘটনা সল্টলেকের DA ব্লকের। সোমবার রাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই এলাকায় একটি দোতলা বাড়িতে। পুড়ে যায় বাড়ির একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেই দিকে ছুটে যায় দমকলের 3টি ইঞ্জিন, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আগুনের গ্রাসে পড়ে যায় সেই বাড়ির কর্তা, বছর 47 এর দেবর্ষী গাঙ্গুলি। মৃত্যু হয় তার। কিন্তু কিভাবে লাগলো আগুন, সেই প্রশ্নের উত্তর অধরায় দমকল বাহিনীর কাছে। প্রসঙ্গত, শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করা হয় সভায়। ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজোয় বাধা নিয়ে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুঁড়ে মারার অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে। বিধানসভায় বেঞ্জির সংঘাত। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানোর পর এইবার কড়া বার্তা দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিধান
সভা দুর্বল নয় এই বার্তায় ওদের দিতে চায়। যা খুশি বলে যাব। বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বাইরে গিয়ে সমালোচনা করেন তাহলে বিধানসভাও জানে কিভাবে তাকে ট্রিট করতে হবে। নিজেকে হিরো বললে জাহির করার চেষ্টা বিধানসভা কখনোই মানবে না। এইসব স্পিকারের আরও বক্তব্য। প্ররোচনা দিচ্ছেন শুভেন্দু, অশান্তি ছড়াতে পারে, অবিলম্বে ক্ষমা চান শুভেন্দু। প্রসঙ্গত শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করা হয় এই সভায়। গতকালের অধিবেশন ও শুভেন্দু অধিকারীর আচরণ নিয়ে স্পিকার এই দিন বলেন, আমাদের বিরোধী দলের সদস্যরা জানুন, সমালোচনা করা হলে এইখানে এসে করুন। ফ্লোর হলো বিরোধীদের। আমাদের দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। সুপ্রিমো কোর্টের পর্যবেক্ষণ আছে ঘৃণ্য ভাষণ নিয়ে। আর ঠিক এই কারণেই শুভেন্দুর অধিকারীকে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি। সন্ধ্যের ফ্ল্যাটে ফেরেন তিনি, কিন্তু টাওর করে উঠতে পারেননি, বিপত্তি লুকিয়ে সেইখানে। তার অভিযোগ, দরজা খোলার সঙ্গে সঙ্গে পিছন থেকে এসে তাকে ধাক্কা মারে দুই, যার জেরে মাটিতে আছাড় খেয়ে পড়েন তিনি। শহরের নতুন করে মাথা চাড়া দিচ্ছে দুষ্কৃতী তাণ্ডব। বিডন স্ট্রিট দমদমের পর এইবার একই কায়দায় লুটপাট চলল টালিগঞ্জে, তাও আবার ভর সন্ধ্যাবেলায়। ঘটনার মোড় এভিনিউ এলাকার দাসানি স্টুডিওর পাশে একটি ফ্ল্যাটে ভর সন্ধ্যায় এসে লুটপাট চালালো ডাকাত দল। নিয়ে গেল সোনা গয়না, টাকা কড়ি। মহিলার একাকী সময়কে টার্গেট করলো তারা। জানা গিয়েছে প্রতিদিনের মতোই স্বামী গিয়েছিল কাজে। সারাদিন পর বিকেল নাগাদ নিজের কিছু একান্ত কাজ নিয়ে নিজেও এলাকায় বেরিয়েছিলেন সোনালী বিশ্বাস। এরপর সন্ধ্যায় ফ্ল্যাটে ফেরেন তিনি, কিন্তু ঠাউর করে উঠতে পারেননি, বিপত্তি লুকিয়ে সেইখানেই। তার অভিযোগ, দরজা খোলার সঙ্গে সঙ্গে পিছন থেকে এসে তাকে ধাক্কা মারে দুই আত্মীয়, যার জেরে মাটিতে আছাড় খেয়ে পড়েন তিনি। দক্ষিণ পূর্ব শাখার বাতিল হতে চলছে মোট 6টি ট্রেন। মূলত লাইন রক্ষণাবেক্ষণের কাজে এই গুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বঙ্গের গুরুত্বপূর্ণ শাখার ট্রেন বাতিল। সোমবার রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব শাখার বাতিল হতে চলেছে মোট 6টি ট্রেন। মূলত লাইন রক্ষণাবেক্ষণের কাজেই একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার রেল মন্ত্রকে দক্ষিণ পূর্ব শাখা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সাঁতরাগাছি লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য মোট 6টি দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনের নাম রয়েছে বাতিলের তালিকায়। বাতিল হয়েছে 21 তারিখে থাকা 22807 সাঁতরাগাছির MGR চেন্নাই এক্সপ্রেস। বাতিল হয়েছে 23 তারিখে থাকা 22808 MGR চেন্নাই এক্সপ্রেস সাঁতরাগাছি এক্সপ্রেস। বাতিল হয়েছে 18 তারিখ অর্থাৎ আজ থাকা 2285-3 শালিমার বিশাখাপত্তনম এক্সপ্রেস। বাতিল হয়েছে 19 তারিখ অর্থাৎ আগামীকালের 2285-4 বিশাখাপত্তনম শালিমার এক্সপ্রেস। বাতিল হয়েছে 21 তারিখের 18-00-9 সাঁতরাগাছি আজমের এক্সপ্রেস। বাতিল হয়েছে 21 তারিখের আজমের হয়ে সাঁতরাগাছি ফিরতি ট্রেন 18-10 আমেজের সাঁতরাগাছি এক্সপ্রেস। অধ্যায়ক তাদের সাসপেন্ড করার পর অগ্নিমিত্রা বলেন, পুলিশ দাঁড়িয়ে থাকবে আর সরস্বতী পুজো হবে। বাংলাদেশে সেনা দাঁড় করিয়ে পুজো হয় আর পশ্চিমবঙ্গে পুলিশ দাঁড় করিয়ে সরস্বতী পুজো। মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি নেই, সেই নিয়ে বলছি বলে আমাদের সাসপেন্ড করা হয়েছে। সরস্বতী পুজোতে বাধা দানের অভিযোগ নিয়ে ফের রাজ্য সরকারকে আমন্ত্রণ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিধানসভার অধিবেশন থেকে 30 দিনের সাসপেন্ড করা হয়েছে তাকে। তা নিয়ে আসানসোল দক্ষিণবঙ্গের বিজেপি বিধায়ক বলছেন, বাংলার মানুষের জন্য বলতে গিয়ে যদি সাসপেন্ড হতে হয় তবে 100 বার সাসপেন্ড হবে। বাংলাদেশের সেনা দিয়ে পুজোর প্রসঙ্গে টেনেও রাজ্যের সরকারকে আক্রমণ করেন তিনি। সরস্বতী পুজোয় রাজ্যের বিভিন্ন জায়গায় বাধা দানের অভিযোগ উঠেছিল, সরব হয়েছিল বিজেপি। সরস্বতী পুজো করা নিয়ে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে গেরুয়া শিবির। সোমবার সেই প্রস্তাব পড়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, তবে সেই প্রস্তাবের ওপর আলোচনার দাবি খারিজ করেন স্পিকার। এরপর বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়ক অধিবেশন কক্ষে স্লোগান দেন। অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়ক। পরে অধ্যায়ক বিমান বন্দ্যোপাধ্যায় 4 বিজেপির বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করেন। অধ্যায়ক তাদের সাসপেন্ড করার পর অগ্নিমিত্রা বলেন, পুলিশ দাঁড়িয়ে থাকবে আর সরস্বতী পুজো হবে। বাংলাদেশের সেনা দাঁড় করিয়ে পুজো হয় আর পশ্চিমবঙ্গে পুলিশ দাঁড় করিয়ে সরস্বতী পুজো। মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি নেই, সেই নিয়ে বলছি বলে আমাদের সাসপেন্ড করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ, আবার যদি এই রকম হয়
আবার বলবো, আবার আপনি সাসপেন্ড করুন, দেখি 2026 পর্যন্ত আপনি কতবার আমাদের সাসপেন্ড করেন। বাংলার মানুষের জন্য বলতে গিয়ে যদি সাসপেন্ড হতে হয় 100 বার বলবো আর 100 বার সাসপেন্ড হব। আজকের মতো এই পর্যন্ত, খবর শেষ হলো।